আমার আছে I have, I have had। কখন কোনটা হয়? তারপর আমার ছিল I had and I had had। দুটোটাই সঠিক কিন্তু কখন কোনটা হয়? তারপর আমার থাকবে I will and I will have। ইংরেজিতে কখন কোনটা হয়? এটা নিয়ে কম বেশি আমরা সবাই কনফিউজড থাকি। স্পেশালি I had had এটা কেন হয়? তাই আজকের ক্লাসে আমি একদম ডিটেইলসে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যাতে এটা নিয়ে আমরা আর কনফিউজড না থাকি এবং ইজিলি এগুলোর ব্যবহার করতে পারি। So well, hello everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel English with Hasnahina. I hope you all are doing well with the grace of Almighty Allah. Let's get into the video. First one, আমার আছে I have। যখন আমরা বলি সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যে আমার কোনো কিছু আছে। এখন আমি সময় উল্লেখ করছি না যে কত বছর ধরে এই জিনিসটা আমার কাছে আছে। আমি জাস্ট সিম্পলি বলছি যে আমার কাছে অনেক বন্ধু আছে। তাই আমরা সিম্পলি বলব I have many I have many friends। আমার কাছে অনেক বন্ধু আছে। I have many friends। কিন্তু আমরা যদি সময়টা উল্লেখ করে দেই যে আমার কলেজ থেকে অনেক বন্ধু আছে। মানে কলেজের পর থেকে আপনার কাছে অনেক বন্ধু আছে। অনেক বন্ধু-বান্ধব আপনি মেক করেছেন। তখন কিন্তু আমাদেরকে I have had এটা বলতে হবে এবং এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনটা? অতীতে শুরু হয়েছিল এবং বর্তমানে সেই ফলাফলটা আপনার কাছে আছে। যেমন আপনি কিন্তু কলেজে থাকতে অনেকগুলো বন্ধু মেক করেছিলেন এবং বর্তমানেও আপনার জীবনে কিন্তু সে বন্ধু আছে। এজন্য আমরা বলব যে কলেজ থেকে আমার কাছে অনেক বন্ধু আছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি I have had many friends. Okay? Many friends, many friends since college. ওকে? এখানে since অথবা for এর ব্যবহার করতে হবে college। আমরা যখন একদম স্টার্টিং পয়েন্টের কথা বলি, কখন থেকে শুরু হয়েছে তখন কিন্তু আমরা since ব্যবহার করি এবং যখন আমরা ডিউরেশন বা সময়কাল বুঝাই, পিরিয়ড অফ টাইম কে বুঝাই, কতক্ষণ ধরে কাজটা হয়েছে তখন কিন্তু আমরা for এর ব্যবহার করি। ওকে, যেহেতু কলেজ থেকে এই কাজটা শুরু হয়েছে, আমার কাছে অনেক বন্ধু আছে, এজন্য এখানে বলতে হবে সিন্স কলেজ। I have had many friends since college। এখন এই দুটো সেন্টেন্সকে সাবজেক্ট অনুযায়ী কিভাবে চেঞ্জ করা যায়? আমরা জানি আমাদের সাবজেক্ট যদি থাকে থার্ড পারসন সিঙ্গুলার, হি, শি, ইট বা কোনো সিঙ্গুলার নাউনকে যখন আমরা সাবজেক্ট আকারে ব্যবহার করব, তখন কিন্তু আমরা হ্যাভ এর জায়গায় হ্যাজ বলবো। যেমন যদি বলি তার অনেক বন্ধু আছে, তাহলে হবে শি হ্যাজ মেনি ফ্রেন্ডস। ওকে, তার কলেজ থেকে অনেক বন্ধু আছে, তখন কি হবে? She has had. She has had many friends since college. ওকে, এখন যদি আমরা প্রশ্ন করি তখন কিভাবে সেন্টেন্সটা হবে? দেখেন, এটা হচ্ছে সাবজেক্ট আর এই হ্যাভটা হচ্ছে আমাদের মেইন ভার্ব আর এটা হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। যখন প্রেজেন্ট ইনডেফিনিটে আমরা কোশ্চেন করি তখন কিন্তু আমরা ডু, ডাজ এর ব্যবহার করি। যদি আমরা প্রশ্ন করি যে আমার কি অনেক বন্ধু আছে? তখন কিন্তু ডু দিয়ে প্রশ্ন করতে হবে। ডু আই হ্যাভ মেনি ফ্রেন্ডস? আমার কি অনেক বন্ধু আছে? ডু আই হ্যাভ মেনি ফ্রেন্ডস? কিন্তু এখানে কিন্তু আমরা হ্যাভ দিয়ে প্রশ্ন করব কারণ এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমার কি কলেজ থেকে অনেক বন্ধু আছে? হ্যাভ আই হ্যাড মেনি ফ্রেন্ডস সিন্স কলেজ। ওকে, আই হ্যাভ হ্যাড এটাকে শর্ট ফর্মে আমরা বলতে পারি আইভ হ্যাড। আইভ হ্যাড। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কিন্তু এরকম। সাবজেক্ট অনুযায়ী আমরা হ্যাভ হ্যাজ ব্যবহার করার পর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মটা ব্যবহার করি। এই হ্যাভটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব আর এই হ্যাডটা হচ্ছে আমাদের মেইন ভার্ব হ্যাভ এর পাস্ট পার্টিসিপেল ফর্ম। এই জন্য এভাবে বলতে হবে যে আই হ্যাভ হ্যাড, যেহেতু আমার কাছে কোনো কিছু আছে এই অর্থে আমরা ব্যবহার করছি। আই হ্যাভ হ্যাড মেনি ফ্রেন্ডস সিন্স কলেজ। ওকে, আচ্ছা, আমার ছিল আই হ্যাড। হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। যখন আমরা সময় টাইম পিরিয়ড উল্লেখ করব না, সিম্পলি আমরা বলবো যে আমার কাছে কোনো কিছু ছিল, তখন কিন্তু I had বলতে হবে। যদি আমরা বলি যে আমার কাছে একটা গাড়ি ছিল। এখন কখন ছিল বা কোনো কিছু হওয়ার আগে সে গাড়িটা আপনি কি করেছেন? কত বছর ধরে আপনার কাছে সে গাড়িটা ছিল? সেগুলো আপনি কিছুই বলছেন না। আপনি জাস্ট বলছেন যে আমার কাছে গাড়ি ছিল। তখন কিন্তু বলতে হবে I had। এটা হয়ে যাবে পাস্ট সিম্পল টেন্স। I had a car। I had a car। আমার কাছে একটা গাড়ি ছিল। কিন্তু সেন্টেন্সটি যদি এভাবে আমরা বলতে চাই যে ৩ বছর ধরে আমার কাছে একটা গাড়ি ছিল, সেই গাড়িটা বিক্রি করার আগে।
মানে বিক্রি করার আগে ৩ বছর ধরে আমার কাছে একটা গাড়ি ছিল। দেখেন, এখানে কিন্তু আপনি সময়টা উল্লেখ করেছেন, সাথে অতীতে কোনো এক সময়ে তার আগে কিছু ছিল আপনি বোঝাচ্ছেন। মানে বিক্রি করার আগে আপনার কাছে গাড়িটা ছিল ৩ বছর ধরে। তখন কিন্তু আমাদেরকে সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট এ বলতে হবে। পাস্ট পারফেক্ট এর স্ট্রাকচার হচ্ছে আমরা সাবজেক্ট ব্যবহার করি। তারপর এটা হচ্ছে হ্যাড। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচারের হ্যাড। এটা হচ্ছে হেল্পিং ভার্ব। আর এই হ্যাডটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। ওকে? এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, যেটা হ্যাভ এর পাস্ট পার্টিসিপল ফর্মে আছে। ওকে? তবে I have had a car. ওকে? I have had a car for 3 years. For 3 ইয়ার্স ৩ বছর ধরে ছিল for 3 ইয়ার্স। এখানে সময় আমরা উল্লেখ করছি। সাথে এটাও বলছি before before I sold it মানে এটা বিক্রি করার আগে ৩ বছর ধরে আমার কাছে একটা গাড়ি ছিল। আর এই বড় সেন্টেন্সটাকে আমরা শর্ট ফর্মে বলতে পারি I'd had. ওকে? I'd had a car for 3 years before I sold it. এটা বিক্রি করার আগে, গাড়িটাকে বিক্রি করার আগে আমার কাছে ৩ বছর ধরে একটা গাড়ি ছিল। ৩ বছর ধরে। যখন আমরা সময় উল্লেখ করব এবং অতীতে একটা ঘটনার আগে আরেকটা ঘটনা ঘটে গিয়েছে সেটা বলতে, সেটা বোঝাতে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার করি। যদি চেঞ্জ করি, সাবজেক্ট চেঞ্জ করলে কিন্তু হ্যাডটা হ্যাডই থাকবে। যে কোনো সাবজেক্ট হোক না কেন। যদি বলি যে তার কাছে একটা গাড়ি ছিল, তখন হবে হি হ্যাড আ কার। ওকে? তার কাছে ৩ বছর ধরে একটা গাড়ি ছিল। হি had a car for 3 years before he sold it. ওকে? এখন যদি আমরা সিম্পলি প্রশ্ন করি যে, "তোমার কাছে কি একটা গাড়ি ছিল?" দেখেন, পাস্ট সিম্পল টেন্সে কিন্তু আমরা ডিড দিয়ে প্রশ্ন করি। তখন বলতে হবে, "ডিড ইউ হ্যাভ আ কার?" ডিড ইউ হ্যাভ আ কার? তোমার কাছে কি একটা গাড়ি ছিল? এখানে কিন্তু আর হ্যাড থাকবে না, আমাদেরকে হ্যাভ বলতে হবে। "ডিড ইউ হ্যাভ আ কার? হ্যাড ইউ হ্যাড দ্যাট কার ফর 3 ইয়ার্স বিফোর ইউ সোল্ড ইট?" তারপর আমার থাকবে I will and I will have. আমার থাকবে সিম্পলি আমরা বোঝাচ্ছি যে আমার কোনো কিছু থাকবে। তাহলে আমরা এখানে কোনো সময়কে উল্লেখ করছি না যে কতক্ষণ ধরে আমার কাছে কোনো কিছু থাকবে, কিচ্ছু না। আমরা জাস্ট বলছি। তখন কিন্তু I will এর ব্যবহারটা করতে হবে। সেন্টেন্সটা একটা উদাহরণ দেই। আমার কাছে পর্যাপ্ত টাকা থাকবে। তখন আমরা সিম্পলি বলব I will have. ওকে? I will have enough money. I will have এনাফ মানি। আমার কাছে পর্যাপ্ত টাকা থাকবে। এখন এখানে কিন্তু আমরা সময়টা উল্লেখ করছি না। জাস্ট বলছি যে আমার কাছে পর্যাপ্ত টাকা থাকবে। এই হ্যাভ টা কিন্তু হচ্ছে আমাদের মেইন ভার্ব। ওকে? এটা হচ্ছে ফিউচার সিম্পল টেন্স। এখন যদি সেন্টেন্সটা আমরা এভাবে বলি, I will have had. এখানে যদি একটা had বসায় দেই, তখন কিন্তু এটা কিন্তু হয়ে যাবে কি ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স মানে হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি কোনো একটা কাজ শেষ করে ফেলবেন। এনাফ মানি, এখানে যদি আমরা সময়টা উল্লেখ করে দেই যে আগামী মাসের মধ্যে আমার কাছে পর্যাপ্ত টাকা থাকবে, তখন কিন্তু সেন্টেন্সটাকে এভাবে বলতে হবে, আই উইল হ্যাভ হ্যাড এনাফ মানি বাই নেক্সট মান্থ। ওকে? বাই নেক্সট মান্থ। আচ্ছা, এখন এই দুটার মধ্যে পার্থক্যটা আরেকবার বুঝাই। সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট উইল হ্যাভ। সাবজেক্ট আমাদের যাই থাকুক না কেন আমরা ফিউচার পারফেক্টে উইল হ্যাভ ব্যবহার করি। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে হ্যাভ যেহেতু থাকবে এই অর্থে ব্যবহৃত হচ্ছে, এজন্য এখানে হ্যাড হবে। ওকে? আই উইল হ্যাভ হ্যাড এনাফ মানি বাই নেক্সট মান্থ। আগামী মাসের মধ্যে আমার কাছে অনেক টাকা থাকবে। তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো একটা কাজ আপনার শেষ হয়ে যাবে, আপনি করে ফেলবেন। এই ধরনের সেন্টেন্স আমরা ফিউচার পারফেক্ট টেন্সে বলে থাকি। এখন যদি সেন্টেন্সটা এভাবে বলি যে তার কাছে পর্যাপ্ত টাকা থাকবে, যদি বলি she will have enough money, এখানে কিন্তু will এর পর কিন্তু have ই হবে, হ্যাঁ? has কিন্তু হবে না। কারণ have কে আমরা মেইন ভার্ব হিসেবে কিন্তু ব্যবহার করছি, হেল্পিং ভার্ব হিসেবে নয়। she will have enough money। আবার যদি বলি আগামী মাসের মধ্যে তার কাছে পর্যাপ্ত টাকা থাকবে, তখন বলতে হবে she will have had enough money by next month। ওকে?